এই যে 100 গানি আমরা যে 6 গানি 3 ফসল করে অখনকার 3 ফসল হয়েছে কৃষক যদি মনে করে আমি কৃষিকাজ করবো না, আমি ধর্নায় বসলাম, তাহলে আমাদের অবস্থা কি হবে? সেই জন্য দেশের প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে কৃষককে। আমরাও সেই আদর্শে বিশ্বাসী হয়ে আমাদের রাজ্যকে বর্তমানে আমাদের দক্ষিণ ত্রিপুরা, গোমতী এবং সিপাহীজলা খাদ্য স্বয়ম্বর, আমাদের খোয়াই মোটামুটি সমান সমান, একটু কম আছে, ধলাইও একটু কম আছে, পিছিয়ে আছে ওয়েস্ট ত্রিপুরা এবং উত্তর ত্রিপুরা। আমরা চেষ্টা করছি কিছুদিনের মধ্যেই খোয়াই এবং ধলাই জেলা আমরা খাদ্য স্বয়ম্বর হয়ে যাব। তো ধীরে ধীরে প্রত্যেকগুলি জেলাতে আমাদের নিজের উৎপাদন নিজে করতে হবে। আমাদের কৃষিতে আজকে কৃষকরা, এই যে MA পাস একটু আগে ছিলাম শুভ্রাংশু দেবনাথ বোধয়, একটু আগে আমি কাঞ্চনমালা গিয়েছিলাম। কারণ কৃষক যদি ডাক্তারের ছেলে ডাক্তার হতে চায়, প্রফেসরের ছেলে প্রফেসর হতে চায়, উকিলের ছেলে উকিল হতে চায়, কৃষকের ছেলে কৃষক হতে চায় না কেন? কারণ কৃষকদের সেরকম ভাবে মূল্যায়ন করা হয়নি। 2014 পরে দেশের প্রধানমন্ত্রী কৃষকদের মূল্যায়ন করছে। এই জন্য কৃষকরা আজকে একটু আগে বললো যে এত সাহায্য আগে হয় না, যদি যুবক বয়সে পেতাম তাহলে আজকে আমরা আরো কত প্রোডাকশন করতে পারতাম। সেই জন্য আমরা এসেছি, সমস্ত রকম সাহায্য। এখানে 250 পরিবার আছে, 100 কানি তারা চাষবাস করছে, আগে এক ফসল করতো, এখন 3 ফসল করছে। সরকার থেকে সমস্ত রকম সাহায্য দেব। এবং আমাদের এলাকার MLA বারবার বলছে দাদা এই এলাকাটা একটু ভিজিট করবেন, এরা গরিব মানুষ, এরা কৃষির উপর নির্ভরশীল, আপনি আসলে তারা উৎসাহিত হবে। এবং আপনাদের যদি সরকারি কিছু সাহায্য, আমি এসে শুনলাম গত বছর থেকে তারা সাহায্য করা শুরু করেছে, আমরা আরো সাহায্য করব। তাদের পাশে আপনাদেরকেও অনুরোধ করব, তাদের পাশে আপনারা দাঁড়াবেন। স্যার, DD ন্যাশনালের জন্য যদি হিন্দিতে একটু কোনাতে স্যার 1 মিনিট তুলে বসুন। ये